আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণী বিজ্ঞান অধ্যায় ৭ অভিকর্ষজ ত্বরণ টপিকটা নিয়ে। গত ক্লাসে আমরা অভিকর্ষজ ত্বরণ কাকে বলে এটা পড়েছিলাম। ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে এবং সেটা যদি অভিকর্ষীয় বলের প্রভাবে হতে হবে। অভিকর্ষজ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা প্রকাশ করা হয়, আর এটার একক এমএস ইনভার্স টু, এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা জি এর একটা সমীকরণ তৈরি করব, যে জি এর মানটা থেকে কিভাবে একটা সূত্র তৈরি করা যায় আর কি, জি এর মান নির্ণয়ের জন্য। ভূপৃষ্ঠ যেহেতু আমাদের পৃথিবীটা যেহেতু সুষম গোলাকার না, তো এক এক জায়গায় জি এর মান এক এক রকম হবে, তো এই জন্য মান নির্ণয়ের জন্য তো একটা সূত্র লাগবে। সেটাই আমরা আজকে দেখবো। আমরা জানি অভিকর্ষ বল হচ্ছে যে এক প্রকার মহাকর্ষ বল। এখন পৃথিবী পৃষ্ঠে যদি আমরা একটা বস্তু এম ভরের একটা বস্তু নিই এবং তার সাথে যদি পৃথিবীর তুলনা করি, এম ভরের বস্তুটি আর পৃথিবীর মধ্যকার বলটা, এটা মহাকর্ষের নিউটনের সূত্র হিসাবে লিখি। সূত্রটা কেমন হবে? এর সমান পৃথিবীর ভর গুণ বস্তুর ভর বাই তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে যদি ডি ধরি, ডি স্কয়ার ইনটু হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি। এখানে আবার কোন একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলা হয়। আর অভিকর্ষ বলকে আমরা এটা কিভাবে লেখা হয়? ওজনও বলা হয়, যে ডাব্লিউ সমান হচ্ছে যে এমজি, যেটাকে আমরা এফ সমান এমজিও লিখতে পারি। তো আগে সমীকরণটাকে যদি 1 নম্বর সমীকরণ আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ দেওয়া হয়, তাহলে 1 ও 2 নম্বরতে কি পাওয়া যায়? জি ইনটু এম এম বাই ডি স্কয়ার ইকুয়াল টু এমজি। এখানে উভয় পাশে যেহেতু আমরা এই বস্তুর সাথে তুলনা করতেছি, এই বস্তুটা যদি বাদ দেওয়া হয়, জি এর সূত্রটা পাওয়া যায় জি এম বাই ডি স্কয়ার। এখানে জি মহাকর্ষীয় ধ্রুবক আর পৃথিবীর ভর, যেহেতু পৃথিবী চেঞ্জ হবে না, তার ভরও চেঞ্জ হবে না, ভরটা হচ্ছে যে ধ্রুবক, সুতরাং জি এর মানটা আসলে কার উপর নির্ভর করবে? জি এর মান নির্ভর করবে পৃথিবী এবং একটা বস্তু কত দূরে আছে তার উপরে। পৃথিবী এবং একটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে জি সমানুপাতিক কি হবে? 1 বাই ডি স্কয়ার। অর্থাৎ জি এর মান বস্তুর দূরত্বের বর্গের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। দূরত্ব বাড়লে জি এর মান কমবে, দূরত্ব কমলে জি এর মান বাড়বে। এখন এই দূরত্বটা যদি আমরা ধরি যে বস্তুটা পৃথিবীর পৃষ্ঠেই আছে, তাহলে বস্তু আর পৃথিবীর কেন্দ্রের দূরত্বটা হবে কি? পৃথিবীর ব্যাসার্ধের সমান। তখন এটাকে কি লেখা যাবে? জি সমানুপাতিক 1 বাই আর স্কয়ার, অথবা সূত্রটাকে লেখা যাবে জি সমান জি এম বাই আর স্কয়ার। পৃথিবী সুষম গোলাকার না, সেটা মেরু অঞ্চলে একটু চাপা, বিষুবীয় অঞ্চলের দিকে, এই জন্য আর এর মানটা বেশি হয়। মেরু অঞ্চলের দিকে থেকে তার কেন্দ্রের দূরত্বটা কম হয়। যেহেতু এখানে দূরত্বটা কম, মেরু অঞ্চলে জি এর মানটা বেশি হবে। আর এখান থেকে যেহেতু বিষুবীয় অঞ্চলে আর এর মানটা বেশি, সুতরাং এখানে জি এর মান কম হবে। আর মেরু অঞ্চলে যেহেতু আর এর মানটা কম, জি এর মানটা এখানে বেশি হবে। তো এটাই এখানে থেকে প্রশ্নটা কি হবে? জি এর মান এক এক জায়গায় এক এক রকম কেন? অথবা জি এর মান বস্তু নির্ভর না হলেও স্থান নির্ভর কেন? তাহলে আমরা এখানে বলবো সমীকরণটাতে কিন্তু বস্তুর ভর নেই, তাই জি এর মান বস্তু নির্ভর না। এবং সেটা স্থান নির্ভর কেন? কারণ এটা জি এর একটা বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্বে আছে তার উপর জি এর মানটা নির্ভর করে। এজন্য জি এর মানটা হচ্ছে যে বস্তু নির্ভর নয়, কিন্তু স্থান নির্ভর। অথবা জি এর সমীকরণ দিয়ে বিভিন্ন অঙ্ক আসবে, তো তোমরা এই চ্যাপ্টারে সবগুলো সমীকরণটা ভালো করে প্র্যাকটিস করবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে পড়ব।